স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি? একজন স্বামী যদি ক্যারেক্টারলেস হয়, একজন খারাপ স্বামী হয়, স্ত্রী কি করতে পারে? কি করলে স্বামী ভালো হবে? স্ত্রীর সেই মুহূর্তে স্টেপটা আসলে কি? স্ত্রীর জন্য সলিউশনটা আসলে কি? সেই সমাধানটা আমরা ইসলাম থেকে, কোরআন থেকে আজকে যথাযথ দেওয়ার জন্য বেস্ট লেভেলে ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথমত মাথায় রাখতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মানেই খুনসুটি থাকবে, ঝগড়াও থাকবে, আবার ভালোবাসাও থাকবে, ঠিক কিনা বলেন? দুই হাড়ি একসঙ্গে লাগলে যেমন একটু ঠন ঠন করে আওয়াজ হয়, স্বামী স্ত্রী এক ঘরে চার দেয়ালের মাঝে থাকলে দুই একটা ঝগড়া হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে। ইট ডাজন্ট মিন যে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। ইট মিনস আমাদের সম্পর্কে ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। তবে মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসাই হচ্ছে আসল বিষয়, ঠিক কিনা বলেন? তাহলে মাথায় রাখতে হবে যে সামান্য উল্টাপাল্টা হলেই কিন্তু স্বামী খারাপ হয়ে যায় না, সামান্য উল্টাপাল্টা হলেই স্ত্রী খারাপ হয়ে যায় না। কিন্তু স্বামী যদি খারাপ হয়, আসলে খারাপ হয়, বউ কি করতে পারে? আমি প্রথমত খারাপ স্বামীর ডেফিনেশন বোঝাবার জন্য জাস্ট 3টা ডেফিনেশন দিব। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, আপনার স্বামী যদি কথায় কথায় অমানুষের মতো ব্যবহার করে, জানোয়ারের মতো ব্যবহার করে, জাস্ট লাইক আপনি তার একটা কেনা গোলাম, আপনার কোনো অন্যায় নেই, জাস্ট হয়তো হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছে, রান্না করতে গিয়ে একটু তেল বেশি হয়ে গিয়েছে, অথবা তেল কম হয়ে গিয়েছে, অথবা লবণ বেশি হয়ে গিয়েছে, অথবা কম হয়ে গিয়েছে, এই জাস্ট ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে যেই স্বামী তার বউয়ের সঙ্গে অমানবিক আচরণ করে, জানোয়ারের মতো ব্যবহার করে, এটা কখনো ভালো স্বামীর কাতারে পড়তেই পারে না, ঠিক কিনা বলেন? অতএব যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে, বাজে আচরণ করে, এটা কখনো ভালো স্বামীর সাইন কিংবা নিদর্শন হতেই পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য তোমাদের স্ত্রী। আব্বা এবং মায়ের পরে একজন পুরুষের জীবনে যদি সবচাইতে গুরুত্বপূর্ণ কোন নারী থাকে, তার নাম ওয়াইফ। আপনার মায়ের পরে যেই মেয়েটা আপনার থেকে সবচাইতে সুন্দর ব্যবহার, রেসপেক্ট ডিজার্ভ করে, শি ইজ ইউর ওয়াইফ, ঠিক কিনা বলেন? আপনার বউ আপনার থেকে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য যদি সে চরিত্রবান হয়, সতীসাধী নারী হয়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে, এটা ভালো স্বামীর নিদর্শন হতেই পারে না, 1 নাম্বার। 2 নাম্বার, যদি আপনার স্বামী কেয়ারলেস হয়, ইররেসপন্সিবল হয়, অর্থাৎ তার মাঝে কোনো দায়িত্ববোধ নেই, বিয়ে করে রেখে দিয়েছে, কি লাগবে, কাপড় লাগবে না খাবার লাগবে, বাসস্থান নিশ্চিত করছে না, সন্তান হয়ে গিয়েছে, সন্তানকেও খেয়াল করতে চায় না। আপনারা জানলে অবাক হবেন, অনেক প্রবাসী যুবক বিয়ে করে বাংলাদেশে, বিয়ে করে বিদেশ যায়, মাসের পরে মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, বউটা দেশে পড়ে আছে, বউটার কি লাগবে, ভরণ পোষণ কি দরকার, জামা কাপড় লাগবে কিনা, কি খাওয়ার দরকার, সেই স্বামী হিসেবে 2 পয়সা দায়িত্ব পালন করতে চায় না, ঠিক কিনা বলেন? এরকম স্বামী এই দেশে অনেক আছে। তো দায়িত্বহীন হওয়া হচ্ছে একজন পুরুষের জীবনে সবচাইতে খারাপ জিনিস, এবং যেই স্বামী দায়িত্বহীন হয়, এটাকে আমি স্বামী বলতেই প্রস্তুত না। স্বামী মানেই হচ্ছে দায়িত্ববান, স্বামী মানেই যত্নশীল, স্বামী মানেই যে সম্মান দেয়, স্বামী মানেই যে যত্ন করে আগলায় রাখতে পারে, ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে, যে স্বামী যত্নশীল নয়, দায়িত্বশীল নয়, সে কখনো ভালো স্বামী হতে পারে না। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারে একটা মেসেজ আমি আমার প্রিয় বোনদেরকে উদ্দেশ্য করে দিতে চাই। প্রিয় বোন, মাথায় রাখবেন, স্বামী যদি যত্নশীল হয়, স্বামী যদি দায়িত্ববান হয়, আপনার কখন কি লাগবে, কোথায় লাগবে, কোন টাইমে লাগবে, এটাকে সে খুব প্রায়োরিটি লিস্টে নাম্বার 1-এ রাখে এবং আপনার যত্ন করে, আপনার প্রতি সে দায়িত্বশীল আচরণ প্রকাশ করে, এরপরে আপনার স্বামী কোথায় যাচ্ছে, কি করছে, কোন জায়গায় কাজ করছে, বেশি গোয়েন্দাগিরি করতে যাবেন না। আপনার স্বামী আপনার সঙ্গে ঠিক মানে পুরো জগৎটাই ঠিক, ঠিক কিনা বলেন? অনেক স্বামী যত্নশীল দায়িত্বশীল হওয়ার পরেও যখন দেখে যে বউটা গোয়েন্দা رسالات تحمل نورا للأجيال